এই দাবি যে তাদের যে ভূমি নেই, কিন্তু যে ভূমি উচ্ছেদের যে কাজগুলো চলছে তারা সেগুলো যেন বন্ধ করা হয় এবং তাদেরকে নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের পরে যেন তাদেরকে উচ্ছেদ করা হয়, সেই দাবিতে মূলত তারা আজকে সকাল থেকে ভূমিহীনরা মূলত তারা ভূমিমন্ত্রীর বাসার সামনে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছিলাম সেখানে এসে তারা মূলত অন্বেষণ করেছিলেন, অন্বেষণ পালন করছেন এবং সে এক পর্যায়ে ভূমিমন্ত্রী তিনি মূলত বাসা থেকে বের হয়ে তাদের যে অন্বেষণ সেটি মূলত ভাঙ্গান এবং তাদেরকে আশ্বস্ত করেন যে তাদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। আমরা একটু এখানে যারা আজকে এই ভূমিহীন যারা রয়েছেন তারা মূলত ভূমিমন্ত্রীর বাসার সামনে অবস্থান নিয়েছে, তার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। আমি একটু কথা বলতে চাই, আপনারা আজকে অবস্থান নিয়েছিলেন কেন? এটা আমাদের ভূমিহীনদের উচ্ছেদের অভিযোগে আমরা আমাদের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মেয়র ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনুর কাছে এসেছিলাম যেন আমাদেরকে উচ্ছেদটা না করে। দর্শক, আমরা শুনছিলাম যারা মূলত রাজশাহীর ভূমিহীন যারা রয়েছেন তারা মূলত তাদের যে ভূমি যে উচ্ছেদে অভিযানটি চলছিল সেটা যেন না করা হয় এবং সেটার কারণে তারা মূলত এই জায়গায় অবস্থান নিয়েছেন এবং সেই আমরা দেখেছিলাম সকাল থেকে মূলত তারা আমরা অন্বেষণ যেটা সেটা মূলত পালন করছিলেন। এক পর্যায়ে সেই ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তিনি তার বাসা থেকে বের হয়ে এসে এই ভূমিহীনদেরকে আশ্বস্ত করেন তাদের মূলত এবং তাদের অন্বেষণটা ভাঙ্গান, আমরা সেটাও দেখেছি এবং তারা এখনও এখানে অবস্থান নিচ্ছিলাম। তারা যে প্লাকার্ডগুলো নিয়ে এসেছে সেগুলো আমরা যেগুলো লেখাগুলো দেখতে পাচ্ছি, আমাদের দাবি মানতে হবে, পুনর্বাসন দিতে হবে, মূলত তারা যে পুনর্বাসন সেটি মূলত চাচ্ছেন। আমি একটু কথা বলতে চাই, আজকে আপনারা কেন এখানে অবস্থান নিয়েছিলেন? আমরা পুনর্বাসনের জন্য অবস্থান নিয়েছিলাম ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাড়ির সামনে। কি হয়েছিল আপনাদের? আমাদের বসত বাড়ি ওখানে যে ভেঙে দিয়েছে 8টা বাড়ি, আরও ভাঙচুরের জন্য অভিযান চালাচ্ছে। এই জন্য এটা সাচ্চু, এটা আমচত্বর নদাপাড়া 5টা মেরেছে পাবনাপাড়া আর লিচু বাগানের এখানে। কত বছর ধরে আপনারা বসবাস করেন? এখানে প্রায় 40-45 বছর ধরে আমরা বসবাস করি। এখানে ভূমিহীন এখানে আমরা আশ্রয় চাই। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম রাজশাহী নওদাপাড়া এলাকায় মূলত এই যারা ভূমিহীন যারা রয়েছেন তারা মূলত প্রায় 50 বছর ধরে সেই জায়গায় বসবাস করছিলেন, কিন্তু এখন সেগুলো উচ্ছেদের একটা অভিযান চলছিল, সেটার প্রতিবাদে মূলত তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে যেন উচ্ছেদ না করা হয় এবং উচ্ছেদ করলে তাদের যে পুনর্বাসনটা সেটা করার পরে যেন উচ্ছেদ করা হয়, সেটাই মূলত তাদের দাবি। আর সেই দাবিতে মূলত তারা আমরণ অন্বেষণ পালন করছেন ভূমিমন্ত্রীর বাসার সামনে। আমরা এখন রয়েছি এই ভূমিমন্ত্রী এই বাসার সামনে। মূলত এখানে আমরা দেখেছিলাম যে তারা এখানে অবস্থান নিয়ে যারা ভূমিহীন যারা রয়েছেন তারা মূলত অবস্থান নিয়ে অন্বেষণে ছিলেন। এখানে আরো অনেক মানুষের সমাগম ছিল, যেটা মূলত ভূমিমন্ত্রী আশ্বাসে তারা এখন চলে গেছে। কিছুক্ষণ আগেই মূলত মাত্র চলে গেল তারা। ভূমিমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন যে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, তাদের আশ্বাস পেয়ে মূলত ভূমিমন্ত্রী এর আশ্বাসে মূলত এখানে আমরণ অন্বেষণে বসা যারা আন্দোলনকারীরা রয়েছিলেন তারা মূলত এখানে কিছুক্ষণ আগে মূলত এই স্থানটা ত্যাগ করেছেন। এখনো কিছু যারা রয়েছেন তাদের সাথে আমরা মূলত কথা বলছিলাম এবং তারা যে বিষয়টি বলছেন যে তাদের যে পুনর্বাসনের বিষয় সেটি মূলত দ্রুত করতে, পুনর্বাসনের পরেই মূলত তারা এই যে ভূমি যারা হীন যারা রয়েছেন তাদের বাড়িঘর উচ্ছেদ করার দাবি মূলত তারা অবস্থান করছিলেন। দর্শক, আমরা রয়েছি রাজশাহী ভূমিমন্ত্রীর বাসার সামনে। এখানে মূলত ভূমিহীন যারা রয়েছেন তারা মূলত অবস্থান নিয়েছেন এবং তারা মূলত দীর্ঘ 50 বছর ধরে রাজশাহীর যে নওদাপাড়া এলাকায় সেখানে মূলত বসবাস করছিলেন। সেটাই মূলত উচ্ছেদ অভিযানে মূলত তাদের আমরণ অন্বেষণে তারা গিয়েছিলেন এবং আজকে সকালে মূলত সেই আমরণ অন্বেষণের পরে মূলত ভূমিমন্ত্রী তিনি বাসা থেকে বের হন এবং তাদের আমরণ অন্বেষণটা সেটা ভাঙান এবং তাদেরকে আশ্বস্ত করেন যে তাদের এই উচ্ছেদ অভিযান করা হবে না। আমরা একটু কথা বলতে চাই, আপনারা কেন অবস্থান নিয়েছিলেন? আপনার দাবিগুলো কি কি? আমাদের 3 দফা দাবি ছিল। একটা হচ্ছে আমরা আমাদের ভূমিহীন যারা আছি আমাদের পুনর্বাসনটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আমাদের যে লিস্টটা হয় আমরা তো যেহেতু নিজেদের জমি জমা নাই, সরকারি জমি, আমরা যে লিস্টটা পাই সেই লিস্টটা স্থায়ীভাবে লিজ করে দিতে হবে। পাশাপাশি আমাদের ওইখানে যে ভরাট কার্যক্রমগুলো চলছে অবৈধ উচ্ছেদ অপসারণ করতে হবে। পাশাপাশি যে বালুগুলো ফেলা হয়েছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের রক্ষার্থে আমরা চাই সেগুলো অপসারণ করা হোক। আপনাদের সাথে তো ভূমিমন্ত্রী কথা বলেছিলেন, আপনাদের কি আশ্বাস দিয়েছেন? আমাদেরকে আশ্বস্ত করেছে তিনি যেসবগুলো হচ্ছে ভূমি উচ্ছেদ কিংবা বাড়িঘর ভাঙচুর এগুলো যেন বিগত সময়ে যেন না হয় সেগুলোর জন্য রোধ করার জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এই হচ্ছে বিষয়। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম যে এই যে ভূমিমন্ত্রীর বাসার সামনে যারা আন্দোলনকারীরা তার মতো অবস্থান নিয়েছিলেন এবং তাদের আমরণ অন্বেষণে ছিলেন এবং ভূমিমন্ত্রী তিনি নিজেই বের হয়ে তাদের অন্বেষণ ভাঙান এবং তাদের যে দাবিগুলো সেগুলো মেনে নেন, যার কারণে কিছুক্ষণ আগে এখানে আরো অনেক আন্দোলনকারীরা ছিলেন তারা মূলত চলে গেছেন এবং তাদের যে দাবি তাদের পুনর্বাসনের পরেই যেন তাদেরকে উচ্ছেদ অভিযান করা হয়। আর সেটাই মূলত রাজশাহী থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম।